আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা যাচ্ছি ঢাকা থেকে কিশোরগঞ্জ নিকলি হাওর। আমরা যাচ্ছি হলো বাইক ট্যুরে। এইমাত্র আমরা বাইকে ফুয়েল নিলাম, এই যে ফুয়েল পাম্প প্রায় 1200 টাকার ফুয়েল নিলাম। তা আজকে আমরা ঢাকা থেকে কিশোরগঞ্জে যাব, তো সেই বাবদ যেই সকল কস্টিংগুলো হয় সেই বিষয়ে আমরা ডিটেইলি আলোচনা করব, আর ডিটেইলি আমরা আপনাদেরকে বলে দিব ইনশাআল্লাহ। তো লেটস গো। এইমাত্র আমরা কটিয়াদি বাস স্ট্যান্ডে এসে পৌঁছাইলাম। তা আমরা এখন আমাদের সকালের নাস্তাটা সারতেছি। আমাদের সকালের নাস্তা বাবদ পরোটা, ডাল ভাজি, ডিম, আমাদের ঢাকার যে রেট সেম রেটই, 10 টাকা পরোটা, ডিম 20 টাকা, সবজি 20 টাকা। আর আমরা আজকে একদিনের ট্যুরে আসছি, বাইক ট্যুরে। এখন বাজে 8:50, 49 আর কি, মানে 8:50। আমরা ঠিক 6টার সময় রওনা দিয়েছিলাম। এখন 8:50, প্রায় 2 ঘন্টা 50 মিনিট আমরা রাইড করে এখানে এসে পৌঁছালাম কটিয়াদি থানায় বাস স্ট্যান্ড। আর আরেকটা কথা পরিচয় করিয়ে দিই, আমারই ভাই। তো ভাই, আপনার নামটা একটু বলেন। আমার নাম রনি। উনি আমার সম্পর্কে আমার ভাই হয়, আমরা অফিস কলিগ। যাই হোক, তাই আমরা আমাদের সকালে নাস্তাটা করলাম। এইমাত্র আমরা এই মিঠামই বেরিবাদে এসে পৌঁছাইলাম। তো এখন 10:30 মতো বাজে। 10:30টার সময় আমরা এসে পৌঁছাইলাম এই মিঠামই বেরিবাদে। আর তো আমরা একটা বোট ঠিক করলাম। এই আমরা আমাদের বোট, ওই বোটটা তো দেখা যেতেছে না। ওই যে বোটটা, লোকটা টানতেছে। তা আমাদের বোটে আমরা 2টা বাইক উঠাবো, সাথে 4জন লোক। তা আমাদের বোট ভাড়াটা পড়েছিল 1300 টাকা। এই 1300 টাকা আমাদের বোট ভাড়া পড়েছে। তো এখন আমরা যাব, প্রথমে আমরা গোসল করব, তারপরে আমরা যাব মিঠামই না ভাই, এরপর আমরা মিঠামই যাব। ওকে, অবশেষে আমরা রওনা দিলাম মিঠামইয়ের উদ্দেশ্যে। আশেপাশের পরিবেশটা একটু দেখুন। এইমাত্র আমরা ছাতির চরে আইসা কিছুক্ষণ আগে আইসা পৌঁছাইলাম। তো কিছুক্ষণ গোসল করলাম আমরা অবশ্য। এই হলো সেই ঝাউবন খ্যাত ছাতির চর। আমাদের প্রায় আধা ঘন্টার মতো সময় লেগেছে এই ছাতির চরে আসার জন্য। এরপরে আমরা এরপরে কই জানি যাব, মিঠামই। এরপরে আমরা মিঠামই যাব। এই হলো ছাতির চরের ভিউ। পরিবেশটা খুবই সুন্দর, আপনারা এসা ঘুরে দেখতে পারেন। এরপরে আমরা মিঠামই যাব। এইমাত্র আমরা নিকলিতে এসে পৌঁছাইলাম। এই হলো আমাদের ঘাট, সরি মিঠামই না, নিকলি মিঠামই না, মিঠামই ঘাট। মিঠামই ঘাট এইমাত্র আমরা এসে পৌঁছাইলাম। এখন বাজে 1:20। আমরা সেই 11টার সময় রওনা দিছি। 11টার সময় রওনা দিয়ে এইমাত্র আমরা এই নিকলি মিঠামই ঘাটে এসে পৌঁছাইলাম। এখন আমরা মিঠামইর পুরো এলাকাটা একটু ঘুরে দেখবো, তারপরে আমরা দুপুরে খানা খেয়ে আরও ঘোরাফেরা করবো আর কি। এইমাত্র আমরা অষ্টগ্রামের 0 পয়েন্ট, যেটা যে মেইন পয়েন্ট, সেইখানে এসে পৌঁছাইলাম। এখন বাজে হলো প্রায় 2:30টার মতো। এই কিছুক্ষণ আগে আমরা এসে পৌঁছাইলাম। এই হলো আমার ভাই, আর এই হলো আমাদের বাইক। কিছুক্ষণ আগে এসে পৌঁছালাম। এখন আমরা দুপুরে খানাটা খাবো। এখানে একটা হোটেলে দেখলাম খাবারের মানটা, তো চিংড়ি মাছ বললো যে 150 টাকা, আর হাঁসের মাংস 180 টাকা। আশা করি আমরা ওইখানে যাব, তারপর দেখি। আমাদের খাবারটা চলে আসছে। আমরা খাবারের মেনুতে নিয়েছি হাঁসের মাংস, চীনা হাঁস, আর এখানে চিংড়ি মাছ, আর আমাদের ভাত। চিংড়ি মাছের বাটি পড়েছে আমাদের 150 টাকা, হাঁসের মাংস 180 টাকা, আর ভাত 2 প্লেট 30 টাকা।
আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা মিঠাময়ী সরি নিকলি বেরিবাদের উদ্দেশ্যে রওনা দিলাম। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে ওইখান থেকে আমরা বাইকে করে ড্রাইভ করে ডাইরেক্ট নিকলি বেরিবাদের উদ্দেশ্যে রওনা দিলাম। আর আপনারা যদি যারা বাইক ট্যুর দিবেন তাদের জন্য আমি মনে করি আপনাদের জন্য হেল্পফুল হবে এই ভিডিওটা। তো আমার ভিডিওটা মূলত তাদের জন্যই করা, তো আপনারা অবশ্যই দেখবেন। এখন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব, নিকলি বেরিবাদের উদ্দেশ্যে রওনা দিব। আর অলরেডি আমরা বোটে আছি। আমরা সন্ধ্যা 6টার সময় নিকলি বেরিবাদে এসে পৌঁছাইছিলাম। তো সেখানে কিছু সমস্যার কারণে আমরা ভিডিওটা করতে পারি নাই। লাস্ট আমরা কটিয়াদি বাস স্ট্যান্ডে এসে ভিডিওটা করতেছি। তো আমরা এই মুহূর্তে বাজে হলো 7:30। 1.5 ঘন্টা ট্রাভেল করে আমরা কটিয়াদি বাস স্ট্যান্ডে আইসা পৌঁছাইলাম নিকলি বেরিবাদ থেকে আইসা। তো এখন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর কটিয়াদি বাস স্ট্যান্ডে এসে আমরা হালকা কিছু নাস্তা করতেছি। আপনারাও চাইলে এই নাস্তা করতে পারেন। নাস্তার হোটেলে মানসম্মত মোটামুটি ভালোই আছে, আপনারা চাইলে এখানে নাস্তা করতে পারেন। এখন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। ওকে, বাই বাই, টাটা।